খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, 70, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। নাচ গানের মধ্যে দিয়ে হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে হাড়ঘাট তিরঙ্গা উত্তোলন, স্টাফ ও এলাকাবাসীর অংশগ্রহণে দেশপ্রেমের আবহ। দেশের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে হাড়ঘাট তিরঙ্গা কর্মসূচি পালিত হলো হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে। এদিন বিডিও অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও অফিসের সমস্ত আধিকারিক এবং এলাকার সাধারণ মানুষ। পতাকা উত্তোলনের পর নাচ গানের মাধ্যমে দেশপ্রেমের আবহ তৈরি হয়। উপস্থিত সকলে জাতীয় সঙ্গীত ও বন্দে মাতরমে অংশ নেন। হাতে ছোট ছোট তেরঙ্গা নিয়ে খুদে পড়ুয়ারও এই কর্মসূচিতে সামিল হয়। বিডিও সাহেব বলেন, প্রতিটি ঘরে তেরঙ্গা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। প্রশাসন ও জনগণ একসাথে এই বার্তা ছড়িয়ে দেবে। সরকারের যে সপ্তাহব্যাপী যে কার্যক্রম 10ই আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত হর ঘর তিরঙ্গা, অর্থাৎ প্রতিটি বাড়িতে তেরঙ্গা, তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের ব্লক অফিস ক্যাম্পাসে বন্ধের সমবেত কণ্ঠে বন্দে মাতরম গাওয়া হলো। আমাদের একটি ছোট্ট বাচ্চা সে একটা নৃত্য পরিবেশন করলো। এরপর আমাদের জাতীয় সঙ্গীত জনগণ গাওয়া হলো। আমরা একটা ছোট্ট কার্যক্রম করলাম এখানে আমাদের সমবেত কণ্ঠে বন্দে। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। গোবর্ধনপুরে ফের জলোচ্ছ্বাস, প্রায় 40 বিঘের এলাকা জলমগ্ন। পুরনো বাঁধ উপচে রাতের জোয়ারে ঢুকলো নদীর জল, নিরাপদ আশ্রয়ে বাসিন্দারা। জলোচ্ছ্বাসে ফের জলমগ্ন সুন্দরবনের প্রত্যন্ত গোবর্ধনপুর এলাকা। রাতে জোয়ারে পুরনো নদীর বাঁধ উপচে প্রায় 40 বিঘা এলাকা প্লাবিত হয়েছে। তবে আগাম সতর্কতার কারণে এলাকার অধিকাংশ বাসিন্দাকে আগেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, ফলে বড় ঘটনা আর ঘটতে পারেনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কোটালের পর থেকে গোবর্ধনপুরের এই অংশে বসবাসকারী অধিকাংশ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় দু একটি পরিবার অবশ্য এলাকা থেকে গিয়েছিল। রাতের জলোচ্ছ্বাসে পুরনো বাঁধ উপচে নদীর জল এলাকায় ঢুকতে শুরু করলে ওই পরিবারগুলো রাতে নিরাপদ আশ্রয়ে চলে যায়। সকালে দেখা যায় জলমগ্ন বাড়িগুলিতে পড়ে থাকা আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী উদ্ধারে মরিয়া চেষ্টা চালাচ্ছেন বাসিন্দারা। নৌকোয় নিয়ে বাড়ির ভিতর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করে আনার চেষ্টাও করছেন তারা। একমাত্র আশ্রয়স্থলটুকু হারানোর পাশাপাশি ঘরের স্মৃতি ও সামগ্রী যাতে নষ্ট না হয় সেই চেষ্টাই করছেন তারা। আগে সুন্দরবনের বিষয়ক উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা এলাকায় পরিদর্শন করে স্থায়ী ও পাকাপোক্ত নদীবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাসে নতুন করে আশার বুক বেঁধেছিল স্থানীয় বাসিন্দারা। তবে যে পুরনো বাঁধ উপচে এবার জল ঢুকছে তা প্রায় 500 মিটার দূরে তৈরি হয়েছে মূল রিং বাঁধ। এখনো পর্যন্ত মূল বসতিপূর্ণ এলাকায় নদীর জল ঢোকেনি, তবে রিং বাঁধের কিনারা পর্যন্ত জল চলে এসেছে। ফলে দুপুরে জোয়ারের পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে এলাকার বাসিন্দাদের নদী বাঁধের কাছে জড়ো হতে শুরু করেছে। তাদের চোখ এখন মূল রিং বাঁধের দিকে। জোয়ারের জল কতটা উপরে ওঠে এবং বাঁধ সেই চাপ সামলাতে পারে কিনা সেটাই এখন প্রশ্ন। বর্তমানে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের জি প্লট অঞ্চলের একেবারে দক্ষিণ প্রান্ত বঙ্গোপসাগরের উপকূলে দাঁড়িয়ে আছি। এই গোবর্ধনপুর পাথর প্রতিমা তথা জি প্লটের কপাট। গোবর্ধনপুরকে যদি না বাঁচানো যায়, ভবিষ্যতে পাথর প্রতিমা ব্লকের সমস্ত অধিবাসী এবং দ্বীপগুলো বঙ্গোপসাগরের করাল গ্রাসে জলোচ্ছ্বাসে সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। কিন্তু 2025 সালে তা সম্পূর্ণভাবে বঙ্গোপসাগরের করাল গ্রাসে বিলীন হয়ে যায়। এই গোবর্ধনপুর যদি না রাখা যায়, বর্তমান সরকার যদি সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি না দেয়, তাহলে পাথরগ্রাম ব্লকের অধিবাসীদের জীবন
বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ। জাতীয়তাবাদ ও দেশপ্রেম ছড়িয়ে দিতে হার ঘর তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হলো ধূপগুড়ি পৌরসভার উদ্যোগে। রাজ্য সরকারের নির্দেশে এদিন ধূপগুড়ি পৌরসভার উদ্যোগে হর ঘর তিরঙ্গা যাত্রার শুভ সূচনা হলো। এদিন পৌরসভা এবং প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে পথ পরিক্রমার মাধ্যমে এই জাতীয়তাবাদী এবং দেশপ্রেম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তিরঙ্গা পতাকা নিয়ে সকলে মিলে পা মিলালেন এই তিরঙ্গা যাত্রায়। এদিন ধূপগুড়ি পৌরসভা হতে শুরু করে বটতলা হয়ে পৌরসভার অফিসের সামনে শেষ হয় এই কর্মসূচি। এদিনের এই পদযাত্রায় নির্বাহী আধিকারিক অমিত রায়ের নেতৃত্বে পৌর কর্মচারী, ছাত্রছাত্রী সহ অন্যান্য সাধারণ মানুষজন পা মেলান এই কর্মসূচিতে। ধূপগুড়ি পৌরসভার নির্বাহী আধিকারিক অমিত রায় বলেন, জাতীয়তাবাদী ও দেশপ্রেম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আগামী 15ই আগস্টের একটি বড় ধরনের অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হবে। কার উদ্যোগে বলতে আমাদের সারা রাজ্য জুড়েই ঘর ঘর তিরঙ্গা যে কর্মসূচি চলছে তারই একটি অঙ্গ। আমরা পুরসভার পক্ষ থেকে পুরসভার কর্মীরা এবং আমাদের পাশে একটি ছোট প্রাইমারি স্কুল বৈরাতিগুড়ি উচ্চ প্রাথমিক বিদ্যালয়, তার স্কুলের ছাত্র এবং ছাত্রী শিক্ষিকারা এসেছিলেন। তাদের উদ্যোগে মূলত আমরা ছোট র্যালি অর্গানাইজ করলাম এবং এইটি র্যালিটি করা হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের যে রাজ্য সরকারের উদ্যোগে এই জাতীয়তাবাদী যে মনোভাব সেটাকে আরও উজ্জীবিত করার জন্য। ধূপগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দেয়ের ওপর জনরোষ নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিং এর। প্রাক্তন বিধায়ক সনদ দেয়ের উপর সাধারণ মানুষের ক্ষোভ এবং হামলার ঘটনাকে সম্পূর্ণ স্বাভাবিক ও প্রত্যাশিত বলেই দাবি করলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তার মতে, অতীতে সাধারণ মানুষের উপর সনদ দে যে পরিমাণ অত্যাচার চালিয়েছেন, সাধারণ মানুষ তার উপযুক্ত জবাব দিয়েছে। এদিন এই প্রসঙ্গে অর্জুন সিং আরো আক্রমণাত্মক সুরে বলেন, নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দেকে মানুষ গালাগালি এবং মেরে থাকলে ভালো করেছে, তাকে আরো উচিত শিক্ষা দেওয়া উচিত ছিল। সনদ যা অত্যাচার করেছে তা সম্পূর্ণ ক্ষমার অযোগ্য। উল্লেখ্য, সম্প্রতি নৈহাটির প্রাক্তন বিধায়ককে ঘিরে এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় নৈহাটির রাজনৈতিক মহলে যথেষ্টই শোরগোল ফেলে দিয়েছে। অত্যাচার করেছে সনদ দে, যে এক্স-এমএলএ ছিল, কিভাবে ভোট জিতেছিল আপনারাও দেখেছিলেন। তো মানুষ যা করেছে আমি তো মনে করি কম হয়েছে। যা অত্যাচার সনদ করেছে, ওখানে মেয়েদের উপরে অত্যাচার, আমাদের মহিলা মোর্চা কর্মীদের বাড়িতে বোম মারা, ভাঙচুর করা, তাদের বৃদ্ধা মা বৃদ্ধা বাবাকে মেরেছে। ওখানে আমাদের কর্মী আছে জিনিয়া, তার বাড়িতে কি তাণ্ডব করেছে, মানে ভাবতে পারবে না কি তাণ্ডব করেছে। এরকম তাণ্ডব করেছিল যে তাণ্ডব কোনো কল্পনা করা যায় না। ও কম করেছে, ও তো আরো করা উচিত। ওকে মানুষ যেভাবে মানুষের উপরে অত্যাচার করেছে, আমি তো মনে করি এটা খুব কম শাস্তি আছে। আরেকটা আছে,
বিষ্ণু বিষ্ণু অধিকারী, ও একজনের বাড়ি জমি নিয়েছে, আবার পয়সাও নিয়ে নিয়েছে। লোকটা বাড়িতে লোকটা মারা গেল। ভাবতে পারবেন বিষ্ণু মানে কি অত্যাচার আছে। জমি নিয়েছে, পয়সা মানে 10% পয়সা, সে পয়সাটাও নিয়ে নিয়েছে রেজিস্ট্রি করে তৃণমূলে। এবার যুব সভাপতি। এবার আমি যেটা মনে করছি, এরা আবার ভাবছে জেগে উঠবে। কালকে দেখলাম ওই ক্রিমিনাল বিষ্টু, সে কোর্টে গিয়ে হাজির হয়েছে। 3টে কেস 4টা কেস আছে, 5টা কেস আছে। এরা ভাবছে এই ফিরে এলাম, মূর্খে স্বর্গে বাস করছে। বাংলার মানুষ কোনো ফিরে আনার জায়গাতে এদের জায়গা দেবে না। বাংলার মানুষ যে শান্তিতে আছে, বাংলার মানুষ বুঝতে পারছে কি আজকে সনাতনীরা বুঝে গেছে যে আজকে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, জগদ্ধাত্রী পূজাটা করতে পারবে। ঠাকুরের মন্দিরে ঘন্ট বাজতে পারে। আজকে সেই জায়গা থেকে মানুষ আর ফিরে আসার কোনো যুক্তি দেখছে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজটা করছেন, যেভাবে তার মন্ত্রিসভা, যেভাবে তার অফিসাররা, যেভাবে আইএস আইপিএসদেরকে এই জঙ্গি ধরাটা নিয়ে এরকম প্রত্যেকটা ব্যাপারে মানে মাইক্রো লেভেলে মনিটরিং করছেন। আমাদেরকে যা দায়িত্ব দিয়েছেন, আমাদের প্রত্যেক দিন আমাদের থেকে জবাব দিতে হয় আমাদের কি কাজ হলো না হলো। ওইসব এরা যারা ভাবছে, কিছু লোক আছে এদিক থেকে ওদিকে ভাবছে কি ঠিক হয়ে গেছি আমরা, আমাদের কেউ কিছু বলবে না। এই ধরনের লোকের কিছু মুস্কারা পেয়ে এরা করছে। কিছু লোক তো আছে যারা কিছু লোককে প্রশ্রয় দিয়ে দিচ্ছে। তো সেই লোকগুলো প্রশ্রয়ের কোনো জায়গা নেই। আর কোথায় হবে না হবে, আমি একটা জিনিস জানি, বহু জায়গা যারা মার খেয়েছে বিজেপি কর্মীরা বা সাধারণ মানুষরা, ছেড়ে দিন বিজেপি কর্মীরা, যাকে এই সনদ, যার বাড়ি দখল করেছে, যার জমি দখল করেছে, যার দোকান দখল করেছে, যার ওই ওষুধের দোকান দখল করেছে, তারা তো বিজেপি করতো না রে ভাই, তো সাধারণ মানুষ ছিল। তারা কি ছেড়ে দেবে নাকি? অসম্ভব ব্যাপার। আর ব্যারাকপুরে মাটি তো রিঅ্যাকশনারি মাটি আছে, রিঅ্যাকশন হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। খড়দহ রেল স্টেশনে ওভারব্রিজ নির্মাণের লক্ষ্যে পরিদর্শন। খড়দহ কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর উদ্যোগে কেএমডি এর আধিকারিকদের নিয়ে খড়দহ রেল স্টেশন সংলগ্ন এলাকা পরিদর্শন। দীর্ঘদিন ধরে খড়দহ রেল স্টেশনে রেলগেট এলাকায় যানজট এবং মানুষের যাতায়াতের সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ। রেলগেট বন্ধ হয়ে গেলে আটকে পড়ে অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবা ও গাড়ি, ফলে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, তৈরি হয় চরম ভোগান্তি। এই পরিস্থিতিতে স্থায়ী সমাধানের লক্ষ্যে রেল স্টেশনে ওভারব্রিজ নির্মাণের পরিকল্পনা নিয়ে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন বিধায়ক কল্যাণ চক্রবর্তী এবং কেএমডি এর আধিকারিকরা। ওভারব্রিজ তৈরি হলে রেলগেটের যানজট অনেকটাই কমবে এবং সাধারণ মানুষের পাশাপাশি জরুরি পরিষেবার গাড়ি চলাচলেও সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানের এই উদ্যোগ কতটা দ্রুত বাস্তবায়িত হয়, এখন সেদিকেই তাকিয়ে খড়দহবাসী। রহড়া খড়দা দীর্ঘদিন ধরে যান যন্ত্রণায় ভুগছে। স্টেশন রোড খড়দহ একটি এডুকেশনাল হাব। এখানে এত স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং অফিস টাইমে এই সংকীর্ণ রাস্তা, সেখানে এলাকার মানুষ খুবই সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে যারা মুমূর্ষ রোগী, যারা অ্যাম্বুলেন্সে থাকেন, তারাও কিন্তু অনেক সময় 15-20 মিনিট 25 মিনিট কিন্তু এখানে খড়দা রেল স্টেশনের কাছে দাঁড়াতে হয় তাদের। এই যন্ত্রণা থেকে খড়দহবাসীকে মুক্তি দিতেই হবে। দীর্ঘ 5 দশকের দাবি তাদের। আমরা
ভারতীয় জনতা পার্টি বর্তমানে পশ্চিমবঙ্গে ক্ষমতাতে আছি। আমরা আমাদের স্থানীয় সংকল্প পত্রে এই খড়দহ স্টেশন রোডে একটি ফ্লাইওভার তৈরি করবার সংকল্প গ্রহণ করেছিলাম, তা আমাদের রক্ষা করতে হবে। আজকে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট পুর এবং নগর উন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়াররা এসছেন, তারা সরজমিনে খতিয়ে দেখছেন, এলাকাবাসীর সঙ্গে কথাবার্তা বলেছেন। আজকে যেহেতু বৃহস্পতিবার, এখানে সেই ভিড়টা দেখতে পাওয়া যাচ্ছে না, তার কারণ প্রায় যা এখানে মানে যানজট হয় আজকে তার মানে 90% নেই। তো ফলে আমরা আজকের দিনটিকে বেছে নিয়েছি, ভালোভাবে মানুষের সঙ্গে কথা বলতে পারবো, রাস্তাঘাট মাপযোগ্য করে নিতে পারবো। আগামী দিনে খড়দহবাসীকে এই সমস্যার সমাধান করে দিতেই হবে, দেবই। শুধু মানুষকে সঙ্গে থাকতে হবে, আমাদের সঙ্গে, এই সরকারের সঙ্গে মানুষকে থাকতে হবে, তাহলেই এই রাস্তা একদিন হবে। তার পাশাপাশি অল্টারনেটিভ একটি রাস্তা, খড়দহ যে খাল তার উপরে পিলার তুলে আমরা করতে চাই, তাতে জমি অধিগ্রহণেরও দরকার হবে না। আগামী দিনে এই খড়দহ পর্যটন মানচিত্রে একটি উল্লেখযোগ্য স্থান গ্রহণ করবে সেজন্য, এবং একটি এডুকেশনাল হাব তৈরি হবে। এই লক্ষ্যে আমাদের এই রাস্তাঘাট সুন্দর করে তুলতে হবে, উপযুক্ত করে তুলতে হবে এবং যানজট যথাসম্ভব দূর করতে হবে। এই সংকল্প নিয়ে আজকে আমি এই পরিদর্শনে বেরিয়েছি। যে টিম এসছেন পশ্চিমবঙ্গ সরকারের ইঞ্জিনিয়ারদের টিম, তাদের সঙ্গে নিয়ে এলাকায় ঘুরছি। উজ্জ্বল শীলের পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই বিজেপি কর্মীদের উল্লাস। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই শতপ্রণোদিত মামলা রুজু করেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আরজি করের ঘটনায়। এরপর থেকে এলাকা ছাড়া ছিল প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি। একাধিক জায়গায় খোঁজ চালানোর পর কল লোকেশন ট্র্যাক করে ওড়িশা জেলার সম্বলপুর অঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। আর এই খবর ছড়িয়ে পড়তে বিজেপি কর্মীদের উল্লাস। পানিহাটি পৌরসভার সামনে বিজেপি নেতা জয় শাহ এবং বিজেপির মণ্ডল সভাপতিদের, বিজেপির উত্তর কলকাতা শহরতলির জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের নেতৃত্বে পানিহাটি পৌরসভার সামনে বিজয় উৎসবে মাতলেন বিজেপি কর্মীরা। মিষ্টি খাইয়ে আবির মাখিয়ে উৎসবের মেজাজে বিজেপি কর্মীরা। শুধু তাই নয়, পানিহাটি পৌরসভার বাইরে থাকা প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছবিতে জুতোর মালা পরিয়ে ডিম ছোড়া হয়। প্রত্যেকের একটাই বক্তব্য, এত বছর ধরে পানিহাটিতে একচেটিয়া রাজত্ব করে গেছেন এই নির্মল ঘোষ। এই ঘোষ পরিবারের অত্যাচার পানিহাটির মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। এই ঘোষ পরিবারের অত্যাচারে পানিহাটির মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। আজ পানিহাটির মানুষ স্বাধীন হলো, ঘোষ পরিবারের অত্যাচার থেকে পরিত্রাণ পেল পানিহাটিবাসী। আবির খেলা এই জন্যই পুরো পানিহাটি জুড়ে যে ক্লাস নির্মল ঘোষ যেভাবে সিপিএম এর মদতে বিধায়ক হয়েছিল, সেই নির্মল ঘোষ আমাদের বোন অভয়ার দেহ লোপাট করার জন্য, তথ্য লোপাট করার জন্য পুরো চেষ্টা করে গেছে এবং তথ্য লোপাট করেছে। সেই নির্মল ঘোষ আজকে অ্যারেস্ট হয়েছে। পানিহাটিবাসী আজকে আনন্দিত, পশ্চিমবঙ্গবাসী আজকে আনন্দিত। আজকে অত্যন্ত খুশির দিন। আমাদের বোন অভয়ার আত্মা তো আজকে শান্তি পেলই, তাছাড়া আমাদের দাদা মনীষ শুক্লারও আত্মা আজকে শান্তি পাবে। কুখ্যাত ক্রিমিনাল আপদ বিদায় নিল। পানিহাটি আজকে সত্যিকারের মুক্তি পেল। তথাকথিত বড় বাড়ি যে ক্রিমিনাল রাজত্ব 30 বছর ধরে কায়েম করে রেখেছিল এই পানিহাটিতে, আজকে সরকারের পালা বদলের পরে সত্যিকারের মুক্তি যদি পানিহাটি পেয়ে থাকে, সেটা হলো আজকের দিনে প্রশাসনের দ্বারা উড়িষ্যা থেকে নির্মল ঘোষ অ্যারেস্ট হওয়াতে। আমরা তো শুনলাম যে ওই মাননীয় মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন না, ওই যে অভয়া কাণ্ডের কি তদন্ত আর কি সমস্ত হবে, তবে তো তাতে একটা এফআইআর করে তারপরে তার ভিত্তিতেই বোধহয় অ্যারেস্ট করা হয়েছে, যতটা শুনেছি। আপনাদের মাধ্যমেই আমরা শুনেছি, আমরা তো আর সঠিক কিছু এখনো জানি না। এখানে ওইটা আর আগের দুখানা মামলা ছিল, ওই একটা কি লটারির মামলা ছিল, আর একটা কোন একটা ওই বিল্ডিং এর কি ডেমোলিশনের কি একটা মামলা ছিল। ওরমই দুটো মামলা ছিল আমরা যতটা জানি। আর এই নতুন এটা তো ওটার কথা তো উল্লেখ দেখছি না, শুনছি তো যে অভয়ার ওই মামলার জন্যই না। উজ্জ্বল শীলের সাথে কৃষ্ণবাড়িতে রিপোর্ট নিউজ।
যাত্রায় বঙ্গের খবর আজকে এই পর্যন্ত। এতে থাকুন নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।